নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী। আজকে আমি নিয়ে আসলাম তোমাদের সামনে পাবদা মাছের একটা নতুন রেসিপি। তো মাছকে কেটে ধুয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো উপকরণ কি কি লাগবে দেখো। ধনিয়া পাতা কুচি নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে, টমেটো নিয়েছি বিচি ফেলে, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো কীভাবে বানাবো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। মাছ কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি, দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগছে দেখতে। এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। মাছের মধ্যে নুন হলুদ গুঁড়ো দিয়ে মাছকে ম্যারিনেট করে নেব। এদিকে তেলের মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ম্যারিনেট করা মাছ ভাজা করে নেব। তেলের মধ্যে হলুদ গুঁড়ো কেন দিয়েছি জানো বন্ধুরা? কারণ পাবদা মাছ হোক বা বোয়াল মাছ হোক, তো এই ধরনের মাছগুলো কিন্তু খুব ফুটে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে। তো হলুদ গুঁড়ো দিলে কি হবে, মাছগুলো ফুটবে না। তো এই ছোট্ট টিপসটা বন্ধুরা তোমরা সবাই মনে রাখবে, তোমাদের কিন্তু অনেক কাজে আসবে। এদিকে মাছ ভাজা হতে থাকুক, আমি একে একে পেস্ট করে নেব। টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গেই পেস্ট করে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ স্বাদ। এদিকে মাছ ভাজা আমার হয়ে গেল, পেস্ট করা হয়ে গেছে। আবার বসিয়েছি মাছ ভাজা, কারণ মাছ তো অনেকগুলো ছিল। মাছ ভাজা কমপ্লিট। এখন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করা দিয়ে দিয়েছি। অল্প নাড়াচাড়া করে একে একে আমি মশলা অ্যাড করে নেব। সিম্পল মশলা দিয়েই করব, ঘরোয়া পদ্ধতিতে। অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো, অল্প মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাকে কষাবো। এই ধরনের রেসিপির মধ্যে মশলা যত কষাবে তত কিন্তু টেস্ট হয়। আমার মশলা কষানো হয়ে গেছে, অল্প জল দিয়ে দেব, দিয়ে অল্প আবার কষিয়ে নেব মশলাকে। তারপরে ঝোল দিয়ে দেব। এখন দেখো আমার ঝোল টকবক করে ফুটছে। এখন ভাজা করে রাখা মাছ একে একে সব দিয়ে দেব। ফাইনালি হয়ে গেছে আমার পাবদা মাছের রেসিপি। কালার কিন্তু দেখো ভীষণ সুন্দর হয়েছে। এখন ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু আরও সুন্দর হয়ে গেছে। তো আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তোমরাও এভাবে সিম্পলভাবে বানিয়ে খেতে পারো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। তো আজকের জন্য আমার ভিডিওটা এতটুকুই। টাটা।